অতিরিক্ত গরমে যখন তেল মশলা জাতীয় কিছু খাওয়ারই খেতে ইচ্ছা করে না, তখন মাঝে মধ্যে কিন্তু মুখে রুচি বদলানোর জন্যে লাউ আর উচ্ছে দিয়ে এরকম একটা তেঁতুর ডাল বানিয়ে নেওয়া যেতেই পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে উচ্ছে আর লাউ দিয়ে তেঁতুর ডাল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তেঁতুর ডাল। তেঁতুর ডাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি মটরের ডাল। আর এই তেঁতুর ডালটা কিন্তু মটরের ডাল কিংবা মুগ ডাল, এই দুটো যে কোনো একটা ডাল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে প্রেসারে দিয়ে আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব। ভিজিয়ে রাখা পুরো ডালটাই আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে প্রায় আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল। আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি নুন। দিয়ে কুকারের মুখটা বন্ধ করে আমি প্রথমে 2টো সিটি মেরে নেব। ডালটা সেদ্ধ বসিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এই তেঁতুর ডাল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি লাউ আর নিয়েছি উচ্ছে। উচ্ছেগুলোকে দেখুন এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। আর লাউগুলোকেও কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে। কেটে রাখা উচ্ছের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ। দিয়ে ভালো করে প্রত্যেকটা উচ্ছের গায়ে আমি নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। আমি যেভাবে এই উচ্ছের ডালটা বানিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে একবার উচ্ছের ডাল বানিয়ে নেবেন, তাহলে যারা উচ্ছে খেতে চায় না তারাও কিন্তু এই ডালটা খেয়ে নেবে। উচ্ছেগুলোকে একটা প্লেটে ঢেলে নিয়ে আমি বেশ ভালো করে প্রত্যেকটা পিসের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। এদিকে ডালটাও প্রায় 2টো সিটি মারা হয়ে গেছে। একবার কুকারের ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি। দেখুন ডালটা প্রায় আমার 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে আরও একটা সিটি মেরে নেব। কেটে রাখা লাউগুলো এখন আমি কুকারের মধ্যে দিয়ে আরও একটা সিটি মেরে নেব। লাউগুলোকে বেশ ভালো করে একবার ডালের সাথে মিশিয়ে প্রেসারের মুখটা বন্ধ করে আমি আরও একটা সিটি মেরে ফিরে আসছি। এখানে নিয়ে নিলাম গ্রেট করা আদা, বড় টেবিল চামচের 1 টেবিল চামচ। এর মধ্যে সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে বেশ ভালো করে আদার সাথে হলুদটাকে মিক্সড করে নেব। ফোড়নের সময় যখন আমি এই আদাটা দেব, যদি হলুদটা মিক্সড করে নিই তাহলে কিন্তু আদাটা ঠিকরে উপরের দিকে উঠে আসবে না। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি দেখুন 1 টেবিল চামচ নিয়েছি রাঁধুনি, হাফ টেবিল চামচ নিয়েছি গোটা মেথি, আর আছে গ্রেট করা আদা 1 টেবিল চামচ, 2টো আছে কাঁচা পাকা লঙ্কা, আর আছে একটা তেজপাতা। এটা যদি তেঁতুর ডালে দেওয়া যায় তাহলে কিন্তু তেঁতুর ডালের একটা আলাদাই টেস্ট হবে। এদিকে লাউ দিয়ে আরও একটা সিটি মেরে নিলাম। দেখুন লাউগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার যতটা দরকার ঠিক ততটাই কিন্তু সেদ্ধ হয়েছে দেখুন। এরপরে যখন রান্না করব সেই সময় কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো। দিয়ে উচ্ছেগুলোকে এবার নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রায় 2.5 থেকে 3 মিনিট দেখুন উচ্ছেগুলোকে নেড়ে চেড়ে এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। এখন ভেজে নেওয়া উচ্ছেগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম। ভেজে নেওয়া উচ্ছে তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে এবার বেশ ভালো মতন নেড়ে চেড়ে গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা মেথি, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে 2টো। এখানে কিন্তু আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে আমার কাছে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে বলে কাঁচা লঙ্কা দিলাম। গ্রেট করা 1 টেবিল চামচ আদা, আর একটা দিয়ে দিলাম তেজপাতা, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম রাঁধুনি। দিয়ে এবার ভালো করে ফোড়নকে ভেজে নেব। তেঁতুর ডালের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু সবসময় গোটা মেথি, রাঁধুনি আর আদা এই 3টে যদি ফোড়নে দেওয়া যায় তাহলে কিন্তু তেঁতুর ডালে একটা আলাদা মাত্রায় টেস্ট হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 1 মিনিট মতন আমি ফোড়নকে বেশ ভালো মতন ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সেদ্ধ করে রাখা ডাল। আর যেই কুকারে আমি ডাল সেদ্ধ করেছিলাম সেই কুকার ধুয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফোড়নের সাথে ডালকে মিশিয়ে নিলাম। নিয়ে এখন একটা কভার দিয়ে 6 থেকে 8 মিনিট আমি ডালটা ফুটিয়ে নেব। কভার দিয়ে মিনিট 6 ডালকে দেখুন বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো করে উপরে নিচে করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা উচ্ছে, আর দিয়ে দেব সামান্য হলুদ। এখানে কিন্তু খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, 1 পিঞ্চ হলুদ দিয়ে দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এখানে আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম নুন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যে কোনো তিঁতুর ডালে একটু চিনি না দিলে টেস্ট হয় না। এবার সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে আরও মিনিট 3 রান্না করে নেব। এতে করে উচ্ছেগুলো একটু সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। উচ্ছে নুন মিষ্টি দিয়ে আরও মিনিট 3 রান্না করে নিলাম। এখন সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দেশি ঘি। দিয়ে ঘিকেও একবার ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি লাউ উচ্ছে দিয়ে তেঁতুর ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঘি দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তেঁতুর ডাল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।